গুরুদেবের তার কাজ হচ্ছে শিষ্যকে পরমাত্মাকে দর্শন করানো। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন কি কথা বলছেন শাস্ত্র। ওই প্রেমানন্দ আজকে রুইদাস হলো, আর ওই রুইদাস তার বাবা মা তাকে পাঠালো গুরুদেবের কাছে। আর গুরুদেবের চরণ ছুঁয়ে যেই প্রেমা রুইদাস প্রণাম করেছেন, গুরুদেব বললেন, হ্যাঁ রে বাবা রুইদাস, আজকে আমি তোকে যা বলবো তুই তাই করবি। হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন তাই করবো, বলুন কি করতে হবে। আমি পূর্ব জন্মে আপনার কথা শুনিনি, এ জন্মে আপনি যা বলবেন তাই করবো, বলুন কি করতে হবে। না, আমি তোকে আদেশ করছি তুই বিবাহ কর। গুরুদেব, গুরুদেব আমি 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 বিয়ে, না না গুরুদেব, আমি বিয়ে করতে পারবো না। কেন করবি না? আমি তো তোকে আদেশ করছি তুই বিবাহ কর। কিন্তু গুরুদেব, আমি বিয়ে করলে যে আমার যে 1 টাকাও রোজগার নেই। রোজগার করিস না কেন? মুচির ঘরে জন্ম নিয়েছিস, জুতো সেলাই করতে পারিস না? প্রতিদিন 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া দান করে দিবি, 1 জোড়া বাজারে বিক্রি করবি। 1 জোড়া দান করবি, এটা হচ্ছে সংসারী মানুষের ধর্ম। আর 1 জোড়া বিক্রি করবি, যেহেতু তুই সংসারী, তোর টাকা অর্জনের প্রয়োজন। কিন্তু মনে রাখতে হবে বাবা, শাস্ত্র বলছে, ব্রহ্মবৈবর্ত উপনিষদ বলছে, সেখানে বলছে যদি কোনো মানুষ 100 টাকা রোজগার করে, তার থেকে 20 টাকা ভগবানের উদ্দেশ্যে খরচা করতে হবে। 20 টাকা ভগবানের উদ্দেশ্যে খরচা করতে হবে। যদি কেউ করেন 100 টাকার 20 টাকা, আপনি দেশের সেবা, দশের সেবা, জনগণের সেবা, মানুষের সেবা, ভক্তের সেবা, ভগবানের সেবা, ওই 20 টাকার মধ্যে যদি করতে পারেন, আপনি এ জন্মেও ধনী হবেন, পরে জন্মেও ধনী হবেন। আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলিনি, ভাগবত বলছে। আর যদি কেউ মনে করেন যে ভগবানকে ফাঁকি দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা জমা করে ফেলবো, আর সেই টাকা দিয়ে আমার 1 তলা বাড়ি আমি 3 তলা করতে পারবো, বলে হ্যাঁ নিশ্চয়ই হবে। 3 তলা বাড়ি আপনি করতে পারবেন, যখনই বাড়ি কমপ্লিট হবে আপনার কোমরে আর হাঁটুতে যন্ত্রণা শুরু হবে। ডাক্তারবাবু, হাঁটুতে কোমরে প্রচন্ড যন্ত্রণা। ডাক্তারবাবু বলবেন, শুনুন আপনি ভালো হয়ে যাবেন, সিঁড়ি ওঠানামা বন্ধ করে দিন। আমি যে 3 তলা করেছি, বাতাস একটু ছাদে বাতাস খাবো, বলে সিঁড়ি ওঠা যাবে না। না ঠিক আছে, ক্যান্সেল, তাহলে বাড়ি করবো না, বয়সে বসে বসে খাবো। ভালো মন্দ খাবার জন্য ব্যাংকে টাকা রাখতে হবে, বলে হ্যাঁ ভগবানকে ফাঁকি দিয়ে আপনি টাকা রাখতেও পারবেন, জমেও যাবে টাকা। কিন্তু ওখানে যখনই টাকা জমা হবে, এখানে 350 সুগার ধরা পড়বে, তখন উচ্ছে ভাজার ভাত ছাড়া আর কিছু কপালে দিয়ে নেই। ভাগবত বলছেন, দিয়ে ধন চিনে মন হরে নিতে কতক্ষণ। দিয়ে ধন চিনে মন, আপনাকে ধন দিয়েছেন, অর্থ দিয়েছেন পরীক্ষা করবার জন্য, যে আপনি অর্থটা দিয়ে কি করতে পারেন। দিয়ে ধন চিনে মন হরে নিতে কতক্ষণ, বেশি সময় লাগবে না। তাই বললেন 1 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবি, আর 1 জোড়া বাজারে বিক্রি করবি। যা। গুরুদেবকে প্রণাম করে বললেন, হে গুরুদেব, আমার সংসার কি করে চলবে আপনি বলে দিলেন, কিন্তু আমার কৃষ্ণ সেবার কিবা হবে, কৃষ্ণ সেবা কিবা হবে, কৃষ্ণ সেবার কিবা হবে। আমার মানব জন্ম বিফলে যাবে, কৃষ্ণ সেবা কিবা হবে। মানব জন্ম বিফলে যাবে, কৃষ্ণ সেবা কিবা হবে। যেই এ কথা বলেছেন, গুরুজির অন্তরটা আনন্দে ভরে গেছে। ঠাকুর ঘর থেকে একটি শালগ্রাম শিলা এনে আর রুইদাসের হাতে দিয়েছে, এই নে বাবা, এই নে, তুই গোবিন্দ সেবা করবি, এই নে বাবা, নে, এই নে ধর। আর যেই শালগ্রাম শিলা দিয়েছে, আনন্দে রুইদাস বললেন, গুরুদেব আপনি আমাকে কি দিলেন? গুরুদেব আমাকে কি দিলেন? আমার তো সিংহাসন নেই, আমার তো মন্দির নেই। বললেন, ওরে, যাকে আমি টাকা দিয়েছি তিনি মন্দির করবে, আর যিনি গরিব, যিনি দরিদ্র, তাহলে সে কি ভগবানকে রাখবে না? তুই এক কাজ করিস, চামড়া কেটে একটা চামড়ার থলি তৈরি করবি, আর চামড়ার থলির মধ্যে ভগবান শালগ্রামকে রেখে দিবি। তোকে বাতাসা নকুল দানা কিচ্ছু দিতে হবে না। ওই চামড়ার থলিটার ভেতরে ভগবানকে রেখে পাশে রাখবি, আর জুতো সেলাই করবি আর ভগবানের নাম করবি, সেলাই করবি আর ভগবানের নাম করবি। রাধে রাধে। তাই হাতে করবি কাম আর মুখে করবি নাম, এটাই হবে তোর কাজ, তোকে আর কিচ্ছু সেবা দিতে হবে। এই মনের আনন্দে শালগ্রাম শিলা নিয়ে ফিরে এলেন। একটা তালপাতার কুটি তৈরি করে, চামড়ার থলি তৈরি করে ভগবানকে রেখেছেন। গুরুদেবের কথা মতো বিবাহ করলেন। 1 সতী সাধ্বী রমণী কুহেলির সঙ্গে রুইদাসের বিয়ে হয়ে গেল, বিবাহ হয়ে গেল। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, রুইদাসের সঙ্গে কুহেলির বিবাহ। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল।
বাড়িতে বৌমা এলে সব থেকে বেশি আনন্দ হয় যারা শাশুড়ি তাদের। শাশুড়িদের হরি বল, শাশুড়িদের আনন্দ একটু বেশি হয় আর কি। তবে এখানকার কিছু কিছু শাশুড়িদের মুখগুলো এরকম হয়ে গেল কেন? হ্যাঁ, ও বুঝেছি বুঝেছি, হরি বল। আগেকার দিনে বৌমারা শাশুড়িকে ভয় পেত, নামটা শুনলেই নাকি শ্বাস উড়ে যায়। শ্বাস উড়ি, শ্বাস উড়ি শাশুড়ি, কিন্তু সে অনেকদিন আগের কথা। এখন আর শাশুড়িকে বৌমারা ভয় পায় না, এখন দিন পরিবর্তন হয়ে গেছে। এখন শাশুড়ি ভয় পাচ্ছে বৌমাকে, কারণ যাকে এনেছি ঘরে সে বৌমা হলো বৌমা, দেখতে বৌমা কিন্তু আচরণে বোমার মতো হয়ে যাবে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। হ্যাঁ ঠিক বলেছি। ভক্তিমতী মায়েরা, তো বিয়ে হয়ে গেল, বিবাহের 3 বছর পরে একটি সন্তান হলো, যার নাম দেওয়া হলো রামদাস। রুইদাসের ছেলে রামদাস। সেই রুইদাস তালপাতার কুটিরে বসে জুতো সেলাই করছে আর ভগবানকে ডাকছে। কিসের জন্য? তার ইকোনমিক উন্নতির জন্য না, অর্থনৈতিক উন্নতির জন্য ভগবানকে বলছেন না। তিনি বলছেন ভগবান জগন্নাথকে, মতে করি দেন রে নন্দলালা পুরী কেন্দরাবালা। হরি বল, হরে কৃষ্ণ। মতে করি দেন রে নন্দলালা, ও মতে করি দেন রে নন্দলালা। হে নন্দলাল, তুমি আমাকে করে দাও। কি করে দেবে? না ভিখারি করে দাও। মতে করি দেন রে নন্দলালা, ও পুরী কেন্দরাবালা। আমি স্নান করব, একটা শুদ্ধ বসন করব, পুরীর মন্দিরের বাইরে একটা থালা নিয়ে দাঁড়াবো। যদি কেউ ভিক্ষেই পয়সা দেয়, সেই পয়সা দিয়ে আমি একটা আরতির প্রদীপ কিনবো, জগন্নাথের উদ্দেশ্যে জ্বালিয়ে দেবো। আর পয়সা যদি না দেয়, আমি নয়ন দুটোকে আরতির বাতি করে আমি জগন্নাথের উদ্দেশ্যে জ্বালিয়ে রাখবো। এই কথাই বলছি। রাধে। নরেন্দ্রে স্নান করি লাও ধর কেন্দ্র ধরি সুন্দরে ভিড়ি ভিটিকা সরধা বালির সিংহ দুয়ার তু, সরধা বালির সিংহ দুয়ার তু, জালি বিপদেই জুলা মুই অঠরে কঠরে অন্তরে ভিতরে ওনা দিলে কতে করিতে নরে নন্দলালা, কতে করিতে নরে নন্দলালা, পুরী কেন্দরাবালা। কতে করিতে নরে নন্দলালা, পুরী কেন্দরাবালা। করিতে নরে নন্দলালা, পুরী কেন্দরাবালা। তাই অনুষ্ঠানে করিতে নরে নন্দলালা, পুরী কেন্দরাবালা, করিতে নরে নন্দলালা, পুরী কেন্দরাবালা। বলো হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। তাই রুইদাস তালপাতার কুটিরে বসে সেলাই করছে। আপনারা জানেন হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। ভগবান হরি মাথায় একটা পাগড়ি বেঁধে
সদাগর সেজে এসেছেন। যারা ব্যবসা বাণিজ্য করে হিন্দিতে সদাগর বলে, বাংলায় বণিক বলে। ভগবান সদাগর সেজে এসে এই তালপাতার কুটিরের বাইরে দাঁড়িয়ে ডাকছেন, এই যে শুনছো ভাই, ও ভাই বড্ড পিপাসা পেয়েছে, একটু জল দাও না গো, একটু জল দাও না। রুইদাস তাকিয়ে দেখলেন একজন অতিথি দাঁড়িয়েছেন। বললেন, আসলে সদাগর ঠাকুর আপনি বুঝতে পারছেন না, আমি মুচি গো, আমার হাতে আপনি জল খাবেন না। ওই পাশের বাড়িটা, ওই বাড়িগুলো সব ব্রাহ্মণ বাড়ি, ওখানে গিয়ে জল পান করুন। ভগবান মাটিতে বসে পড়েছে, আমি আর পারছি না, আমি আর পারছি না গো, আর পারছি না, একটু জল দাও, জল দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গুরু অগ্নি দ্বিজাত্রিনাং বর্ণনাং ব্রাহ্মণ গুরু পতিরেক গুরু স্ত্রীনাং সর্বতাভ্যগত গুরু। জাতির গুরু ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু অগ্নি, স্ত্রীর গুরু স্বামী, আর সবার গুরু হচ্ছে অতিথি। সকলের গুরু হচ্ছে অতিথি। অতিথি দেব ভব, বাংলায় বলে অতিথি নারায়ণ, সংস্কৃতে বলে অতিথি দেব ভব। সেই অতিথি আপনি এসেছেন, একটু দাঁড়ান আমি জল এনে দিচ্ছি। একটা নতুন মাটির ভাণ্ড নিয়ে গঙ্গায় গেলেন, আর গঙ্গার জল এনে ভগবানের হাতে দিয়েছে, এই নিন। আর ভগবানের নিয়ম কি? ভগবান বললেন ন দত্তং ন উপলভ্যতে, আমাকে না দিলে আমি দিতে পারবো না। দ্রৌপদী আমাকে একটা অন্ন দিয়েছিলেন, আমি তার ইচ্ছা পূর্ণ করে দিলাম। আমাকে যদি কেউ একটা ধূপবাতি, একটা ধূপকাঠিরও যদি কেউ মূল্য দেয়, ভগবান বললেন তার কাছে আমি ঋণী থাকবো না। ইনি একটা ধূপকাঠি দিলে আমি গোটা ধূপকাঠির প্যাকেটের মূল্যটা তাকে ফিরিয়ে দেবো। আমাকে কেউ 50 টাকা দিলে আমি 100 টাকা দেবো, কারণ আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না। কিন্তু আমাকে না দিলে আমি দিতে পারবো না। তাই রুইদাস এক ভাণ্ড জল দিলেন, আর ভগবান ঝোলা থেকে একটা পাথর বার করে রুইদাসের হাতে গুঁজে দিলেন। রুইদাস কিছুতেই নেমে না, জোর করে পাথরটা হাতে দিতেই হাতের মধ্যে চামড়া কাটবার ছুরি ছিল, লোহার ছুরি, সেটা সোনার হয়ে গেছে। আর যে সোনার হয়ে গেছে, তখনই বুঝতে পারছেন যে পাথরটা কি পাথর? পরশ পাথর। রুইদাস চমকে উঠলেন, আটকে উঠলেন, এ কি? আপনি আমায় কি দিলেন? কি তুমি বুঝতে পারছো না? তুমি না প্রচন্ড বোকা, তোমাকে পরশ পাথর দিয়েছি, পরশ পাথর দিয়েছি, নিয়ে যাও। রুইদাস মাটিতে আছাড় দিয়ে ফেলেছে, নিয়ে যান, নিয়ে যান, চলে যান এখান থেকে, চলে যান, আর কোনোদিন জল চাইতে আসবেন না, চলে যান, চলে যান। আমি চাই না, আমি চাই না আপনার এই পাথর, নিয়ে যান। ভগবান পাথরটা তুলে তার খড়ের চালে গুঁজে দিলেন, চলে যান, আর কোনোদিন আসবেন না। ভগবান বললেন, তাহলে তুমি কি চাও? তুমি কি চাও? রুইদাস তার অন্তর থেকে বলে উঠল, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়। চলে যান, চলে যান এখান থেকে, আর কোনোদিন আসবেন না, চলে যান। ভগবান খুব খুশি হলেন। ভক্ত যদি ভগবানের কাছে অন্য কিছু না চায়, শুধু ভগবানকে চায়, ভগবান খুশি হন। কিন্তু মুখে দেখাচ্ছেন খুব দুঃখী পেয়ে তিনি চলে গেলেন। প্রতিদিনের মতো চামড়ার জুতো তৈরি করে ভগবানকে নাম শোনায়, আর এই জুতো এক জোড়া দান করে, এক জোড়া বিক্রি করে সংসার চলে না। ছেলের পেট ভরাতে পারে না, স্ত্রীর কাপড় কিনে দিতে পারে না, ঘরের চাল ভেঙে গেছে, জল ঢুকে যাচ্ছে, সারাতে পারে না। কিন্তু তথাপিও গুরুদেবের বাক্যে অনড়, 2 জোড়া জুতো তৈরি করবি।
স্ত্রী কতবার বলে একটু বেশি করে তৈরি করতে, কিন্তু রুই দাসের একটাই বক্তব্য, গুরুদেব যা বলেছে তার আদেশ অমান্য করতে পারবো না। দেখতে দেখতে দিনের চলে যায়, মাস চলে যায়, বৃদ্ধ অবস্থায় রুই দাস চলে আসে, বৃদ্ধ হয়ে গেছে, জরাজীর্ণ দশা, মাথায় তেল নেই, চিরুন দিয়ে আঁচড়ানো নেই, সারা গায়ে ধুলোবালি। সেই কাঙাল ভক্ত তার পাতার কুটিরে বসে জুতো সেলাই করছে। আর সেই দিন সৌভাগ্যক্রমে রাস্তা দিয়ে যাচ্ছেন কাশীর রানী। কাশীর রানী তৎকালীন সময়ে রানী ছিলেন ঝালি। রানী ঝালি রথে করে যাচ্ছেন, আজকে তিনি দান দক্ষিণা করতে করতে যাচ্ছেন। রাস্তায় যাকে দেখতে পাচ্ছেন তাকেই দিয়ে দেওয়া যাচ্ছে। হঠাৎ দেখতে পেলেন তালপাতার কুটিরে রুই দাসকে, তার কর্মচারীকে ডেকে বলছে, আনাই এই সোনার মোহরটা ওনাকে দিয়ে আয় যা। কর্মচারী নিয়ে গিয়ে রুই দাসকে দিয়েছে, নাই যে এই নাও, এই নাও। আগে কি ওটা? আমাদের রানীমা দিয়েছে, তুমি গরিব বলে তোমাকে সোনার মোহর দিয়েছে, এই নাও। চিন্তা করুন মা, যার খড়ের চালে পরশ পাথর রয়েছে, যিনি রাতারাতি পৃথিবীর সেনা ধনী ব্যক্তি বিল গেটসের মতো হতে পারে। বিল গেটস পৃথিবীর ধনীদের মধ্যে অন্যতম। একটা রাত্রিতে রুই দাস এরকম একটা জায়গায় পৌঁছাতে পারে, তাকে একটা সোনার মোহর দিতে এসেছে। রুই দাস বললেন, আমার লাগবে না, আপনি রানীমাকে ফেরত দিয়ে দেন। কেন? তুই নিবি না কেন? তোর এত অহংকার? বললেন, না না, সেজন্য নয়, আপনার রানীমার গুরু দীক্ষা হয়নি, তাই অদীক্ষিত ব্যক্তির হাত থেকে সোনার মোহর আমি নিতে পারবো না। কর্মচারী এসে রানীমার হাতে দিয়ে বলছে, রানীমা বেটার এত অহংকার, বলে নাকি আপনার দীক্ষা হয়নি, আপনার দীক্ষা হয়নি বলে আপনার সোনার মোহর নেবে না। রানীমা সঙ্গে সঙ্গে কথাটা শুনে রথ থেকে নেমেছে। সবাই ভেবেছে রানীমা রেগে গেছে, ভীষণ রাগারাগি করবে। আর রানীমা ছুটতে ছুটতে গিয়ে তালপাতার কুটিরের ভেতরে প্রবেশ করে রুই দাসের চরণে আছাড় দিয়ে পড়েছে। রুই দাসের চরণ ধরি কহে, রানী কৃপা করি দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। চরণ তলে আশ্রয় নাও, শ্রী চরণ তলে। রানীমা, এ কি করছেন আপনি? আমার পায়ে পায়ে ধরেছেন কেন? রানীমা বললেন, এমন কথা আজ পর্যন্ত আমাকে কেউ বলে না বাবা, কেউ এমন কথা বলে না। আজ থেকে আপনি আমার গুরু, আমি আপনার শিষ্যা। ছি 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 মা, আমি যে মুচির ছেলে গো। বলেন, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা বিপ্র মানে ব্রাহ্মণ, কিবা শূদ্র, কিবা ন্যাসী মানে সন্ন্যাসী। তাই কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আপনি আমার গুরু, বলুন কি দিতে হবে গুরু দক্ষিণা? রুই দাস বললেন, মা যদি আমাকে গুরু রূপে বরণ করলে তাহলে দক্ষিণা দাও, তুমি প্রাণ ভরে ভগবানের ভজন করবে, আর কিছু নয়, যাও, কিছু লাগবে না, যাও। রানীমা চলে গেলেন। গোটা জনগণ জানতে পেরে গেল, সবাই ধন্য ধন্য করতে লাগলেন। সেই রুই দাস মনের মধ্যে প্রচন্ড দুঃখ। একে একে সবাই রুই দাসকে সম্মান করে, যেটা রুই দাস চায় না। এতদিন নিরালা নির্জনে বসে ভগবানের ভজন করেছে, প্রতিদিন ভজন সাধন করে রাত্রিবেলায় প্রসাদ পেয়ে রুই দাস ঘুমোই। আজকে ঘুমোতে গেছেন, আর স্বপ্নের মধ্যে ভগবান ওই মাথায় পাগড়ি বেঁধে স্বপ্নের মধ্যে ডাক দিচ্ছে, রুই দাস, ও রুই দাস। কি সদাগর ঠাকুর, তুমি আবার এসেছো, তুমি আবার এসেছো আমাকে জানাতন করতে, তুমি আবার এসেছো আমার কাছে জল চাইতে। না না, আমি দেব না, আমি দেব না, চলে যাও, তুমি চলে যাও, চলে যাও। রুই দাস, একি আমার নাম রুই দাস তুমি জানলে কি করে? তুমি কি করে
করে জানলে আমার নাম রুইদাস? ভগবান বললেন, হে রুইদাস, আমি সামান্য সদাগর নই, আমি তোমার মনের সদাগর, যাকে চামড়ার থলির ভেতরে রেখে তুমি দিন রাত্রি জপ করো। আমি তোমার আরাধ্য দেবতা, আমি তোমার হরি। রুইদাস বললেন, তাহলে প্রভু যদি তুমি হরি, তাহলে তুমি সেদিন জল চাইতে এসেছিলে? হ্যাঁ। তাহলে বলো ঠাকুর, আমাকে ধরা না দিয়ে তুমি কেন চলে গেলে? যে তুমি কাছেই আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যেদিকে তাকাই করুণা তোমার, যেদিকে তাকাই করুণা তোমার, বুঝি না কি যে তার মানে। কাছেই আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চলো, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না তোমায়, চোখের দেখা দেখি না তোমায়, বুঝি না কি যে আর মানে। নাচেই আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কাছেই আছো, তবু জানি না আছো কোনখানে। বলো ঠাকুর, আমাকে দেখা না দিয়ে তুমি কেন চলে গেলে বলো? রুইদাসের কান্না দেখে ভগবান বললেন, আমার সঙ্গে তোমার দেখা হবে, যুধিষ্ঠির রাজসযজ্ঞে চলে এসো। এই কথাটা বলেই যে স্বপ্নটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে রুইদাস বুঝতে পারলেন যে তাহলে আমার ঘরে স্বয়ং ভগবান এসেছিল। তাহলে আর দেরি আমি করব না, আমি চলে যাব ভগবানের কাছে। ওই চামড়ার ওই কাপড়ের পোটলাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রুইদাস ছুটতে শুরু করলেন ভগবত দর্শন করবার জন্য। আজকে আমরাও যাব, আমরাও ভগবানকে দর্শন করতে যাব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি জয়। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়। অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর গৌর শিবনাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। আসুন, আজকে সেই রুইদাস যাচ্ছেন ভগবানকে দর্শন করতে, আমরাও যাব দর্শন করতে। এবার সময় মিলে চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। হ্যাঁ। तीन लोगन से न्यारी और राधा रानी हमारी, तीनों लोगों से न्यारी और राधा रानी हमारी। आस्ते आस्ते दादा भाई, একটু একটু আর 5 মিনিট, 5 মিনিট হরিও। হরে কৃষ্ণ, একটু ক্ষণ। হ্যাঁ। तीन लोगन से न्यारी राधा रानी हमारी, तीनों लोगों से न्यारी और राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। तीन लोगन से न्यारी राधा रानी हमारी। तीनों लोगों से न्यारी और राधा रानी हमारी। हरि बोल, हरे कृष्ण।
আমরা ভক্ত ভগবানের মিলনে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। একটুক্ষণ দাঁড়ান, অনেক সময় আমি ঘড়ির দিকে তাকাতেই ভুলে গেছি বাবা, আপনাদের অনুরাগ দেখে বুঝতে পারছি অনেক সময় হয়ে গেছে। হরি বল। আসুন, আজকে সেই ভক্ত রুইদাস ওই কাপড়ের পোটলাটা নিয়ে একটা গাছের তলায় বসেছে। ঠিক এদিকে যুধিষ্ঠির রাজসহ যজ্ঞ করছে। 1 লক্ষ বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, একজন বৈষ্ণব কম পড়ে গেছেন। যুধিষ্ঠির দাদা ভগবান কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ একজন বৈষ্ণবের সন্ধান দিতে পারো? ভগবান বললেন, দাদা ওই জঙ্গলে গাছের তলায় একজন বৈষ্ণব বসে আছেন, যার নাম রুইদাস, তুমি তাকে নিয়ে এসো, তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে। এখন যুধিষ্ঠির দাদা ভীমকে বললেন, যাও তো ভীম, ওই জঙ্গলে একজন বৈষ্ণব বসে আছে, তাকে নিয়ে এসো। এখন ভীম ছুটতে ছুটতে জঙ্গলের কাছে এসে চিৎকার করছে, কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যার পাশ, জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যাহার পাশ, জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যাহার পাশ। গাছের তলায় এসে ভীম রুইদাসকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এখানে কেউ রুইদাস বলে এসেছিল? রুইদাস বলছেন, আগে আমারই নাম রুইদাস। ভীম তাকিয়ে দেখছে পা থেকে মাথা পর্যন্ত সারা গায়ে নোংরা জামা কাপড়, ধুলো লেগে আছে, মাথাগুলো চুলগুলো উস্কো খুস্কো, তেল নেই, সারা গায়ের মধ্যে নোংরা ধুলো বালি। আর ভাবলেন, এ যদি আমার দাদার যজ্ঞে যায়, এই যজ্ঞের শোভাটাই তো নষ্ট হয়ে যাবে, যজ্ঞের শোভা নষ্ট হয়ে যাবে। তাহলে রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, তাহলে এ আমার দাদার যজ্ঞে গেলে তো যজ্ঞটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি একে নিয়ে না যাই, তাহলে তা আমাকে আবার একে যদি আনতে বলে, আবার এতটা রাস্তা আসবো। তাই ভীম একটু বিরক্ত হয়ে বললেন, এই যে চলো, আগে কোথায় যাব? আমার দাদা যুধিষ্ঠির রাজসহ যজ্ঞ করছে, কৃষ্ণ তোমাকে ডেকেছে। আর যেই বলেছে কৃষ্ণ ডেকেছে, অমনি রুইদাস ওই চামড়ার পোটলাটাকে, কাপড়ের পোটলাটাকে ধরে আর ধীরে ধীরে যাচ্ছে। ভীম আগে আগে যাচ্ছে, রুইদাস পেছনে পেছনে যাচ্ছে। অনেকটা রাস্তা আসার পরে ভীম পিছন ফিরে তাকিয়ে দেখছে, দেখছেন রুইদাস অনেক পিছনে পড়ে আছে। ভীম একটু গম্ভীর স্বরে রেগে বলছে, আরে এরকম হাঁটলে হবে? আমার দাদার যজ্ঞ শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি হাঁটতে পারছো না? রুইদাস বলেন, আগে আমার তো বয়স হয়ে গেছে, তারপরে বুঝতেই পারছেন অনেক রাস্তা, কাশীধাম থেকে আসছি তো একটু একটু ক্লান্ত হয়ে গেছি। ভীম বলেন, হ্যাঁ বুঝতে পেরেছি, এক কাজ করো, তোমার ওই কাপড়ের পোটলাটা আমাকে দাও, ওই পোটলাটা আমাকে দাও, তাড়াতাড়ি চলো। আগে আমার এই পোটলাটা আপনি নেবেন? হ্যাঁ, আমি ভীম, আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, 10,000 হাতির যত ক্ষমতা আমার গায়ে তত ক্ষমতা। ওই পোটলাটা তোমার কাছে ভারী, ওটা আমার কাছে ভারী নয়, আমাকে দাও। রুইদাস বললেন, ঠিক আছে, আপনি যদি নেবেন আমাকে ছোবেন না, আমি নামিয়ে দিচ্ছি, আপনি তুলে নেন। ছোলাটাকে নামিয়ে দিয়েছে। ভীম ভাবছে, বেটা বুড়োকে আমার ট্যালেন্টটা দেখাতে হবে, আমার কত ক্ষমতা ওকে দেখাতে হবে। ও দুটো হাত দিয়ে ধরেছিল, আমি একটা আঙুল দিয়ে পোটলাটাকে তুলবো, এই একটা আঙুল দিয়ে পোটলাটা তোলার চেষ্টা করব। সর্বনাশ, প্রচন্ড ভারী, এত ভারী। আচ্ছা ঠিক আছে, দুটো আঙুল দিয়ে তোলার চেষ্টা করি। দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করছে, দুটো আঙুলে উঠছে না। একটা হাত দিয়ে তোলার চেষ্টা করছে, তাও উঠছে না। অগত্যা দুটো হাত দিয়ে তুলে কোনো রকমের প্রেস্টিজটাকে রক্ষা করতে হবে, তাই দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করছে। কিছুতেই তো পারছি না, কোনো মতো তুলতে পারছে না। ভীম একবারে ঘেমে যাচ্ছে। একটা সামান্য কাপড়ের পোটলাকে ভীম তুলতে পারছে না, যার গায়ে সত্যি সত্যি 10,000 হাতির ক্ষমতা। কিন্তু তাহলে তিনি পোটলাটা তুলতে পারছে না কেন? ওর মধ্যে কি আছে মা? ওর মধ্যে কি? ভগবান শালগ্রাম। আচ্ছা, ভগবানকে কেউ কি শক্তি দিয়ে তুলতে পারে না ভক্তি দিয়ে? বাবা, ভক্তির দ্বারা। আচ্ছা, ভক্তি কখন চলে যায় বলে? যখন মানুষের অহংকার হয়ে যায়। ভীমের অহংকার, যেটা আমি একটা আঙুলে তুলে দেখাবো, আর অমনি শক্তি তার চলে গেছে, তুলতে পারছে না। ঘেমে ঘেমে একবারে একাকার হয়ে গেছে। তখন বলছে, ইস তোমার ঝোলাটা যে কি নোংরা, আমি না হাত দিতে পারছি। হরি হরি বল। রুইদাস বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি চলুন, আমি নিচ্ছি, আপনি চলুন। রুইদাস গোবিন্দাই নমো বলে যেই তুলেছে, ভীম
প্রকারে জাদু দেখাচ্ছ না? ওখানে গিয়ে চলো, তোমার হবে, ওখানে তোমার হবে। কৃষ্ণ তোমার দিকে তাকাবেও না, কৃষ্ণ তোমাকে ছোঁবে না। তুমি যে নোংরা জামা কাপড় পরেছো, আমার দাদার যজ্ঞে কত রাজা মহারাজা এসেছে দামি দামি গয়না পরে, আর তোমাকে কৃষ্ণ তাকাবেও না, ছোঁবেও না। মনে মনে বলছি। এখন হরিদাস চলে এসেছে যথারীতি। ভগবান দাঁড়িয়ে আছে যজ্ঞে একবারে গেটের বাইরে। ভগবান গেটের বাইরে দাঁড়িয়ে আছেন হরিদাসকে দেখবেন বলে, আর ভগবানকে দেখার জন্য দেবতাগণ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ডাকছেন হরিদাসকে, হরিদাস এদিকে এসো। হরিদাস, হরিদাস আঁখি মেলে যাও, হরিদাস আঁখি মেলে যাও। কিছুতেই রুইদাস আসবে না। ভগবান একটা একটা করে এগিয়ে যাচ্ছে, গিয়ে বলছে রুইদাস আমার জন্য তুমি কিছু আনোনি? এতদূর রাস্তা এলে আমার জন্য কিছু আনোনি? রুইদাস বললেন ঠাকুর একটা মালা এনেছি, দাও মালাটা আমায় পরিয়ে দাও। আর দেবতারা দামি দামি প্রেজেন্টেশন নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ মুক্তোর মালা, কেউ হীরের মালা, কেউ রত্নের মালা, কেউ চুরির মালা, কেউ কান্নার মালা, কেউ পারিজাতের মালা, প্রেজেন্টেশন নিয়ে দাঁড়িয়ে আছে ভগবানকে দেবেন। আর ভগবান রুইদাসের কাছে বলছে দাও তোমার মালাটা দাও। রুইদাস একটা কাপড়ের ঝোলা থেকে গাঁদা ফুলের মালা বার করেছে। তা আবার কোনো ফুল কালো হয়ে গেছে, কোনো ফুল শুকিয়ে গেছে। লজ্জায় রুইদাস দিতে পারবে না। যেই মালাটা ঝোলার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ভগবান জোর করে হাত থেকে কেড়ে ওই গাঁদা ফুলের মালাটা গলায় দিল। সবাই হচ্ছে আচ্ছা এই গাঁদা ফুলের মধ্যে এমন কি আছে রে বাবা? আমরা এত দামি দামি প্রেজেন্টেশন এনেছি, ভগবান তাকাচ্ছে না। কেউ কেউ ভাবছে ঠিক আছে মালাটা পড়েছে, কিন্তু তা বলে কি কৃষ্ণ ওকে ছোবে? কৃষ্ণ কি ওকে ছোবে? না না না, ওকে ছোবে না। ওই যে নোংরা জামা কাপড় না, ছোবে না। সকলে ভাবছে। ভগবান একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার সামনে একবার পেছনে, চারিদিকে তাকিয়ে দেখলেন যে সকলের মনোভাব একই।